স্বামী সংসার কোনো কিছু ছাড়াই মা হয়ে গেল মিশকা। তবে মা হওয়াটা যে মুখের কথা না, সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছে মিশকা। মা হতে না হতেই অসুস্থ হয়ে পড়লো, আর এভাবে অসুস্থ হয়ে পড়ার কারণে মিশকার দুশ্চিন্তা বেড়ে গেল যে সবকিছু ঠিক থাকবে তো, চোখের পলকে আবার সবটা বদলে যাবে না তো, দীপা সূর্যের সংসারটা তো আমাকে ভাঙতেই হবে। এমন নানান দুশ্চিন্তা আসছে মিশকার মাথায়। এমনকি দুশ্চিন্তা সহ্য করতে না পেরে এনজিওর ওই মহিলাটির কাছেও কল করে মিশকা, যে ঠিক কি কি করা যায়, কিভাবে আরো বেশি সূর্য আর দীপার মাঝে দূরত্ব তৈরি করা যায়, কিভাবে সূর্যকে আরো বেশি করে ফাঁসানো যায় যাতে সূর্য এই দায় এড়াতে না পারে। তখনই মহিলাটি বলে, একটা বড় সড়ো প্রমাণ দরকার, যে প্রমাণটা দেখলে যেন কেউ আর কোনো কথাই বলতে না পারে। যে কথা শুনে মিশকা হাসি আর বলে, আমি ঠিক সময় মতো প্রমাণটা আপনার হাতে তুলে দেব। বলেই মিশকা আবারও সেই ল্যাবে গিয়ে হাজির হয়, যেখান থেকে ঠিকঠাক একটা প্রমাণ বের করা যায়। অন্যদিকে শিবানীও যায় সেই একই ল্যাবে নিজের ট্রিটমেন্ট করার জন্য, কিন্তু সেখানে গিয়ে মিশকাকে দেখে শিবানীর একটু সন্দেহ হয় যে মিশকা এখানে কি করছে। আর এই কারণে শিবানী মিশকার পিছু নেয়, পিছু নিয়েই আড়ালে দাঁড়িয়ে মিশকার উপরে নজর রাখতেই থাকে। আর ঠিক সেই মুহূর্তে মিশকা বলে, এবার আমার একটা বড় সড়ো প্রমাণ বের করতে হবে। ঠিক যেভাবে আমি মা হয়েছি, যেভাবে ষড়যন্ত্র করে সবটা সাজিয়েছি, আবারও ঠিক একইভাবে সবটা সাজাতে হবে। যে কথাগুলো শুনে তো শিবানী পুরো অবাক হয়ে যায়। শিবানী বুঝতে পারে যে তার মানে দীপার কথাই সত্য, মিশকা আবারও কোনো বড় সড়ো ষড়যন্ত্র করেই মা হয়েছে। আর এই কারণে শিবানীও আর দেরি না করে মিশকার বলা কথাগুলো রেকর্ড করে নেয়। এমনকি দীপাকেও কল করে সবটা জানিয়ে দেয় যে মিশকা ঠিক কিভাবে মা হয়েছে। তো বন্ধুরা, এবার যদি মিশকা শিবানীর হাতে ধরা পড়ে যায়, বেশি চালাকি করতে গিয়ে নিজের ভুলের কারণে নিজেই ফেঁসে যায়, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।